তবে সিলেটের একটা রেওয়াজ আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগে। সিলেটিরা বেশিরভাগ সময় দোয়া করে, জুমার নামাজের পরে কবর জিয়ারত করে। মারহাবা কর। সারা বাংলাদেশে এই আমল কোথাও নাই। আমি তো সারা বাংলাদেশ চড়াই, বাংলাদেশের এমন জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। শুধু সিলেট ছাড়া এই আমল আমি কোথাও দেখি না। জুমার দিন আসলে অনেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাবা মার কবরের পাশে যায়, গোরস্থানে যায়, দোয়া করে। আল্লাহু আকবার কর। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এটা সুন্নতে ফাতেমা, সুন্নতে ফাতেমা। না, জোরে বলেন সুন্নতে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদত ছিল, আদত মানে অভ্যাস ছিল, প্রত্যেক জুমার দিনে হাওদায় চড়ে, উটের পিঠে চড়ে, পর্দা সহ করে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজারে যাইয়া, একবার উহুদে যাইয়া তিনি জিয়ারত করতেন এবং দোয়া করতেন। মারহাবা বলবেন না? আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে দোয়া করতেন। প্রত্যেক জুমাতে সিলেটিরা দোয়া করে, এটা অত্যন্ত ভালো একটা দিক। প্রিয় উপস্থিতি, খাবারের পরে সিলেটিদের দোয়া করতে দেখেছি। বিভিন্ন সময় আলেমদেরকে ডেকে নিয়ে দোয়া করায়, এক জায়গায় মজলিস কায়েম হলে দোয়া করানো হয়। আমরা চাবো আল্লাহ দিবে, আমরা চাবো আল্লাহ দিবে, আমরা ক্ষমা চাবো আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আর আমরা ক্ষমা চাইতে ভালোবাসি। যারা দোয়া করে না, দোয়া মানে না, ওরাই হলো সমাজের ইসলামের সবচাইতে নিকৃষ্ট দল।